আমরা মনে করি রাখি বন্ধন তো শুধু আজকের নয়, তখন যেই ভাবনাটা ছিল যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে, সেই ভাবনাটা যখন এখনো থাকে, এটা ধর্মীয় উৎসবের সাথে সাথে সামাজিক একটা মেলবন্ধনের উৎসব। আমি পার্সোনালি আমার এক পরিচিত ছিল, তাকেও আমি রাখি পরিয়েছিলাম। সে ধর্মাবলম্বী মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, আমি নিজে হিন্দু। সেই হিসেবে সেও আমার থেকে খুব আগ্রহ করেই পড়েছিল এবং আমিও তাকে খুব আনন্দ করেই পরিয়েছিলাম। পশ্চিমবঙ্গে সবার সঙ্গে নিয়ে উন্নতি করতে গেলে আপনার হিন্দু মুসলিম খ্রিস্টান তখন ইন্ডিভিজুয়াল কেউ নয়, সমগ্র জাতি সেইভাবেই রাখি বন্ধনটা করে বা করা উচিত। সুন্দর সম্পর্ক যেটার মধ্যে অন্যরকম কোনো কিছু কলুষিত করা যায় না, সেইটাকে মেনটেন করাটাই রাখি বন্ধন। রাখি শুধুই কি ভাই বোনের সম্পর্কের প্রতীক, ভাই বোনের সম্পর্কের ভালোবাসার প্রতীক? এখন যেন আস্তে আস্তে রাখি বন্ধনের যে আসল ইতিহাস সেটাই মানুষ ভুলতে বসেছে। আমরা আজকে রাস্তায় নেমেছি সাধারণ মানুষের মুখ থেকে যে রাখি বন্ধনের আসল মানে, অর্থাৎ 1905 সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ সম্প্রতি হিন্দু এবং মুসলিমের ভ্রাতৃত্ববোধ সাম্প্রতিক সেটা বন্ধনের জন্য এই রাখি বন্ধন উৎসবটির একটি আলাদা মাত্রায় নিয়ে গেছিলেন। আজকে আমরা জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে যে তাদের কাছে কি এখনো সেই সাম্প্রতিক বার্তা রয়েছে, নাকি ভাই বোনের যে অটুট ভালোবাসা, মানে সময়ের সাথে সাথে সামাজিক এবং রাজনৈতিক কারণে যেভাবে পরিবর্তন হয়েছে রাখি বন্ধন উৎসব, এখন তারা সেই জিনিসটিকে কিভাবে পালন করছে আমরা সেটা জানার চেষ্টা করব। ক্যামেরা পার্সন মুস্কানের সঙ্গে আমি রয়েছি শ্রেয়া। আপনি রাখি বন্ধন উৎসব পালন করেন? করি। বাড়িতে দাদা আছে? না, আমার নিজের দাদা বা ভাই নেই, বাট আমার মামাতো ভাই আছে এবং পিস্ততো ভাই আছে, তারা দূরে থাকে, সুতরাং তাদেরকে আমাকে ওই অনলাইনেই কাজ সারতে হয়। বাকি মামাতো ভাইকে আমি নিজে ফিজিক্যালি রাখি পরাই। আর যে রাখি বন্ধন উৎসবের মানেটা কি, অর্থটা কি আপনার কাছে? এমনিতে তো কনভেনশনালি আমরা এখন এটা ভাই বোনের রক্ষাবন্ধন হিসেবে, হ্যাঁ, রক্ষাবন্ধন এবং চিরন্তন সম্পর্ক হিসেবেই মানি, কিন্তু তার আরও ব্যাপক অর্থ নিশ্চয়ই আমাদের আছে। মানুষের মেলবন্ধন এই দিনের মাধ্যমে আমরা, যেমন আমার এক রাখি ব্রাদারও আছে, সে আমার কোনোভাবে রক্তের সম্পর্কিত নয়, বাট তার সঙ্গে আমার কোনো সময় যোগাযোগ হয়েছে, পরিচয় হয়েছে, সেই সম্পর্কটাকে আমরা রাখির মাধ্যমে কন্টিনিউ করছি। তো এইভাবেই আর কি একটা দুটো মানুষের মধ্যে সম্পর্ককে, সুন্দর সম্পর্ক যেটার মধ্যে অন্যরকম কোনো কিছু কলুষিত করা যায় না, সেইটাকে মেনটেন করাটাই রাখি বন্ধন। এবং রবীন্দ্রনাথের ভাষায় দেখতে গেলে সব রকম মানুষের মধ্যে যে মেলবন্ধনটা, সেটাও একটা অবশ্যই। বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ চালু করেছিলেন যে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ববোধ, ঐক্যতাবোধ যাতে বজায় থাকে, তাই জন্য রাখি বন্ধন উৎসব চালু করেছে। এখন যত সময় যাচ্ছে তত রাজনৈতিক কারণে, সামাজিক কারণে আস্তে আস্তে সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে, সেই নিয়ে কিছু বলার আছে? আমার ধারণা এটা রাজনৈতিক সামাজিকের থেকেও অনেক বেশি হচ্ছে অশিক্ষা, কনভেনশনাল শিক্ষা নয়, বাট অশিক্ষা, যেটা আমাদের পুরোপুরি আমাদেরকে শিক্ষিত করতে পারছে না যে সমাজ বা যে ব্যবস্থা, সেটাই বা করতে চাইছে না, সেটার কারণে হয়তো আমাদের মধ্যে এই বিভেদগুলো বেশি সৃষ্টি করা সম্ভব হচ্ছে বা সৃষ্টি করছে। এই কথায় উল্লেখিত, মানে আমি পার্সোনালি আমার এক পরিচিত ছিল, তাকেও আমি রাখি পরিয়েছিলাম। সে ধর্মাবলম্বী মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, আমি নিজে হিন্দু। তো সেই হিসাবে সেও আমার থেকে খুব আগ্রহ করেই পড়েছিল এবং আমিও তাকে খুব আনন্দ করেই পড়িয়েছিলাম। তো এগুলো তো আমাদের নিজেদের উপরে, এটা আমাকে কেউ চাপিয়ে দেবে বা শিখিয়ে দেবে আমি সেটাকেই ফলো করব এটা নয়। আমার সেই শিক্ষাটা আছে বা আমার সেই পরিবেশটা আছে, সবার সেটা থাকে না বলে তারা সেটাতে মানে ইনফ্লুয়েসড হয়ে যায়। আপনার পরিচয়? আমি স্মিতা ঘোষ, আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার, আর আমি এখানেই বাসিন্দা। বলছি, রাখি বন্ধন উৎসব পালন করা হয়? এখানে আমাদের পালন করা হয়। আমাদের মানে এখানে আগে সামাজিকভাবেই হতো, তা এখন তো এবারে একটু রাজনৈতিক পরিস্থিতি একটু অন্যরকম, কিন্তু অনেক ক্লাব আছে তারা এগুলো মেনটেন করে। এবং আমরা এখানে আমাদের যারা লোকাল লোক, আমরা এটা সামাজিকভাবে রাজনৈতিকভাবে সব দিক থেকেই করতাম। কোথায় পালন করা হয়? আমাদের ইন্টালি মার্কেটে যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, আমরা ওইখানে গত বছর অবধি পালন হয়েছে, প্লাস আমাদের পাড়ায় যে সমস্ত ক্লাবগুলো আছে ওরা সেগুলো মেনটেন করে। এই বছরের তার আগে আমাদের ইন্টালি পোস্ট অফিস আনন্দপালিতের যে জংশনটা, সেখানেও আমরা কয়েক বছর ধরে করেছি। তারপরে আমাদের শিফট করে আমাদের ইন্টালি মার্কেটে সংযোজনে ওইখানে আমরা আরম্ভ করেছিলাম। প্রায় 2 বছর ধরে আমরা ওখানেই করেছি।
এবারে পরিস্থিতি যেরকম দেখছি এখন কোথায় হবে সেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি তাই তো জানতে পারিনি। রাখি বন্ধন উৎসবে অর্থ কি আপনার? অর্থ মানে কি, যেরকম ভাই বোনের সম্পর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষা। আমরা মনে করি রাখি বন্ধন তো শুধু আজকের নয়, এটা আরম্ভ হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তা তখন যেই ভাবনাটা ছিল যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে, সেই ভাবনাটা যখন এখনও থাকে, হ্যাঁ, যে 1905 সালে বঙ্গভঙ্গর পরে দেশ স্বাধীন হয়ে গেছে, এবার রাখি বন্ধনের প্রয়োজন নেই। রাখি বন্ধনটা যে শুধু একটা মানে কোনো ধর্মীয় উৎসব তা নয়, এটা ধর্মীয় উৎসবের সাথে সাথে সামাজিক একটা মেলবন্ধনের উৎসব। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের ভারতবাসী বা অন্তত পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই ঐক্য সম্প্রীতির যে প্রীতি এইটাকে মেনটেন করেই আমরা রাখি বন্ধনটাকে করব। রবীন্দ্রনাথ ঠাকুর যেই অর্থে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন, হিন্দু মুসলিম ঐক্যতা ভ্রাতৃত্ববোধ যাতে বজায় থাকে তাই জন্য তিনি চালু করেছিলেন, কিন্তু এখন সময়ের সাথে সাথে সেটা রাজনৈতিক সামাজিক কারণে সেটা অর্থটা পরিবর্তন হয়ে ভাই বোনের ভালোবাসা স্নিগ্ধতা এই পর্যায়ে এসে পৌঁছেছে। সেই নিয়ে কী বার্তা দিতে চান? দেখুন, মূল ভাবনাটা সবসময় একই থাকে। গঙ্গা কিন্তু যখন আসে ওই ভাগীরথী গঙ্গার উপর থেকেই আসে, যেখান থেকেই যাক উৎসস্থল একটাই। ভাবনাটা 1905 সালে যে বঙ্গভঙ্গ তার যে প্রয়োজনীয়তা তার উপর ছিল, এখনও কিন্তু ওই ভাবনার উপর দিয়েই হয় আপনি যদি ট্রু সেন্সে রাখি বন্ধনটা মেনটেন করেন। অতএব 1905 সালের যেই সামাজিক ব্যাপার ছিল, এখন হয়তো অতটা না হলেও ভারতবর্ষকে ঐক্য রাখতে গেলে, পশ্চিমবঙ্গে সবার সঙ্গে নিয়ে উন্নতি করতে গেলে আপনার হিন্দু মুসলিম খ্রিস্টান তখন ইন্ডিভিজুয়াল কেউ নয়, সমগ্র জাতি সেইভাবেই রাখি বন্ধনটা করে বা করা উচিত। মানে এমন কোনো ব্যক্তিত্বকে, মানে নিজে দিদি বোনকে তো অবশ্যই রাখি বন্ধন আপনারা পালন করবেন, কিন্তু দিদি বোনকে না, ভাই বোনকে বোন ভাই, হ্যাঁ ভাই বোনকে বোন ভাইকে, কিন্তু এমন কোনো দূরের সম্পর্কের কেউ বা এরকম কেউ যে অনেক দূরে থাকে বা আলাদা কেউ, তো তাকে কি রাখি পরানো হয়? আপনার সঙ্গে আমার কোনো তো সম্পর্ক নেই। আপনি রাখি বন্ধন ব্যাপারে আমার সাথে করতে এলেন, আপনি যদি আমাকে একটা রাখি দেন পরে, আমি কি থেকে অস্বীকার করব? এটা তো মানসিক বন্ধন। সামাজিক বন্ধনের আগে হচ্ছে মানসিক বন্ধন, মানসিক বন্ধনটাই সামাজিক বন্ধন হিসেবে এগিয়ে যায়। আপনি আমাকে যদি পড়ান, আমি কি আপনাকে বলবো আপনি কোথাকার কোত্থেকে কী, ন্যাচারালি বলবো না, কারণ আমরা সবাই জানি রাখি উৎসবটা একটা মানসিক উৎসব, সামাজিক উৎসব, একত্রিতভাবেই হয়। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই অঞ্চলের একজন মানুষ, মানিক মুখার্জি আমার নাম, 72 বছর বয়স, এই আর কি। আমি তো করিনি। মানে কেউ ফ্যামিলিতে রাখি বন্ধন উৎসব পালন করে না? না। আপনার পরিচয়? আমার এই সিন্নি ডালা আছে, মাজারের কাছে সিন্নি বিক্রি করি। বাড়িতে মা বাবা সব মারা গেছে, আমি আছি, আমার বউ আছে, ছেলে আছে, 3টে মেয়ে নেই আমার।